ডেরিভেটিভ করতে দেওয়া হয়েছে, তো কত দেওয়া রয়েছে x টু দি পাওয়ার -4 fx ইকুয়াল টু রয়েছে x টু দি পাওয়ার -4 ইনটু দিয়ে রয়েছে 3 - 4 x টু দি পাওয়ার 5 3 - 4 x টু দি পাওয়ার -5। তো এটাকে আমরা uv করছি, তাহলে f ড্যাশ x ইকুয়াল টু কত হবে, প্রথমে এটার ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে 3 - 4 x টু দি পাওয়ার -5 এটাকে রাখলাম, তাহলে এখানটা হয়ে যাবে ddx অফ x টু দি পাওয়ার -4, মাঝখানটায় বসবে প্লাস x টু দি পাওয়ার -4টাকে রাখছি, ddx অফ 3 - 4 x টু দি পাওয়ার -5 হবে। প্রথমে এটার ডেরিভেটিভ করলাম, তখন এটাকে রেখে দেওয়া হচ্ছিল, নেক্সট কি করা হচ্ছে, এটাকে রেখে দেওয়া হচ্ছে, এটার ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে কত হচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে 3 - 4 x টু দি পাওয়ার -5, তো ddx অফ x টু দি পাওয়ার n, তাহলে কত হবে, nটার সামনে আসবে, x এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে এখানেও -4টার সামনে আসছে, x এর পাওয়ারটা 1 কমে গেলে -5 হয়ে যাচ্ছে। এখানটায় কত হবে, ddx অফ 3, তাহলে এটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টে করলে 0 পাবো, 4টা তো কনস্ট্যান্ট রয়েছে, x টু দি পাওয়ার -5 x টু দি পাওয়ার -5 এটা ডেরিভেটিভ করলে কত হবে, nটা সামনে আসবে আর x এর পাওয়ারটা 1 কমে যাবে, এটা হচ্ছে, তাহলে কত হচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে 3 - 4 x টু দি পাওয়ার -5, এখানটা হচ্ছে -4 x টু দি পাওয়ার -5 প্লাস দিয়ে হচ্ছে x টু দি পাওয়ার -4, এখানটা মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 20, সাইনটা কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে +20 x টু দি পাওয়ার -6 +20 x টু দি পাওয়ার -6, তাহলে কত হবে, 3 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে -12 x টু দি পাওয়ার -5, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, সাইনটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 16 x টু দি পাওয়ার -10, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে +20 x টু দি পাওয়ার -10, মানে মাল্টিপ্লাই করার সময় তো পাওয়ার গুলো প্লাস হয়ে যায়, তো সেই কারণে প্লাস করে দেওয়া হয়েছে, -4 আর -6, তাহলে হয়ে যাবে -10, তাহলে কত হচ্ছে, -12 x টু দি পাওয়ার -5, এখানে হচ্ছে 16 x টু দি পাওয়ার -10, এখানটা হচ্ছে 20 x টু দি পাওয়ার -10, এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে 36 x টু দি পাওয়ার -10, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 2/x + 1 মাইনাস দিয়ে হচ্ছে x² / 3x - 1, মানে fx ইকুয়াল টু রয়েছে 2/x + 1, আবার মাইনাস দিয়ে রয়েছে x² / 3x - 1, তো আমাদের f ড্যাশ এক্স বার করতে হবে, f ড্যাশ এক্স মানে এটারও ডেরিভেটিভ করতে হবে, এটারও ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হচ্ছে, ddx অফ 2/x + 1 হয়ে যাবে, মাইনাস দিয়ে হচ্ছে ddx অফ x² / 3x - 1, এটা পাওয়া যাচ্ছে, মানে ডেরিভেটিভটাকে দুটোর মধ্যে সেপারেট করে লেখা হয়েছে। তো এখানটায় কি ফরম্যাটে রয়েছে, এখানটায় দেখো u/v এই ফরম্যাটে রয়েছে, এখানেও u/v এই ফরম্যাটে রয়েছে, তো ddx অফ u/v কি হয়, ddx অফ u/v হয়ে যায় v², তলাটায় বসবে, তাহলে v ইন্টু ddx অফ u, আবার মাইনাস দিয়ে বসবে u ইন্টু ddx অফ v, তাহলে এইখানটায় আমাদের একবার u/v অ্যাপ্লাই করতে হচ্ছে, এখানটাতে একবার ddx অফ u/v এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কত হবে, নিচটায় বসছে v² বলতে হচ্ছে x + 1 হোল স্কোয়ার, আবার vটাকে রাখবো ddx অফ u করছি, u বলতে হচ্ছে 2, মাইনাস দিয়ে আবার ইউটাকে রাখছি, আবার ddx অফ v করছি,
সেম ফর্মুলা এখানটাতেও অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কত হবে? তলাটা হচ্ছে 3x প্লাস 3x মাইনাস 1 হোল স্কোয়ার। 3x মাইনাস 1 কে রাখছি, ddx অফ এক্স স্কোয়ার করতে হবে, মাইনাস দিয়ে আবার এক্স স্কোয়ার কে রাখবো, তাহলে আবার ddx অফ 3x মাইনাস 1 হবে। মানে একবার 3x মাইনাস 1 কে রাখা হয়েছে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করেছি, আবার এক্স স্কোয়ার কে রেখেছি 3x মাইনাস 1 এর করেছি, তাহলে কত হচ্ছে? এখানটায় হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার। ddx অফ 2 কত হবে? ddx অফ 2 হয়ে যাবে 0, তাহলে এখানটা হচ্ছে x প্লাস 1 ইন্টু 0। আবার ddx অফ x প্লাস 1 কত হবে? ddx অফ x প্লাস 1 মানে x এর করলে হয়ে যাবে 1, 1টা তো করলে হচ্ছে 0, তাহলে এখান থেকে শুধুমাত্র 1 পাওয়া যাচ্ছে। এখানটা হচ্ছে 3x মাইনাস 1 হোল স্কোয়ার, 3x মাইনাস 1 থাকবে, ddx অফ x স্কোয়ার কত হবে? এটা হয়ে যাবে 2x, এখানটায় x স্কোয়ার বসছে, তো 3x এর করব, ddx অফ 3x করতে হবে, তাহলে কত হবে? 3টা তো কনস্ট্যান্ট, তাহলে ddx অফ x হবে, x এর করলে হয়ে যায় 1, তাহলে এখানটা হচ্ছে 3 ইন্টু 1, মানে শুধুমাত্র 3 পড়ে থাকছে। আবার ddx অফ 1 করলে কত হবে? এটা হয়ে যাবে 0, তাহলে কত পেলাম? এখানটা রয়েছে x প্লাস 1 ইন্টু 0, তো 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেটা তো 0 হয়ে যাবে, তাহলে ওপরটা পড়ে থাকছে মাইনাস 2, বাই দিয়ে হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার, মাইনাস কত হচ্ছে? এখানটা হবে 3x মাইনাস 1 হোল স্কোয়ার, 2x এর সাথে 3x মাইনাস 1 কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? 6x স্কোয়ার মাইনাস 2x, আর 3 এর সাথে x স্কোয়ার কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? মাইনাস 3x স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে মাইনাস 2 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, 6x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 2x বাই হচ্ছে 3x মাইনাস 1 হোল স্কোয়ার, মানে এটা আর এটাকে মাইনাস করে দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ cos x ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, মানে ফার্স্ট প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করে cos x এর ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে আমরা fx ইকুয়াল টু ধরে নিচ্ছি cos x, তো আমাদের f ড্যাশ x বার করতে হবে, তো f ড্যাশ x বার করার ফর্মুলা কি? লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h, এই হচ্ছে ফর্মুলা। তো এখানে fx প্লাস h কত হবে? fx প্লাস h হয়ে যাবে cos x প্লাস h, মানে fx ইকুয়াল টু cos x দেওয়া রয়েছে, তো যখন আমরা fx প্লাস h বার করব তাহলে কত হবে? এই x এর জায়গায় x প্লাস h বসে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে cos x প্লাস h। তাহলে এখানটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h মাইনাস হচ্ছে cos x বাই h, cos a মাইনাস cos b, এই ফর্মুলাটা আমরা এর আগে করেছিলাম। ফর্মুলাটা কি ছিল? cos a মাইনাস cos b এর ফর্মুলা হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 আর sin b মাইনাস a বাই 2, এটা কিন্তু a মাইনাস b নয়, এটা হচ্ছে b মাইনাস a। তাহলে এখানটা ছিল cos x প্লাস h মাইনাস cos x, তাহলে কত হবে? cos x প্লাস h মাইনাস cos x, তাহলে এখানটায় বসবে 2 cos x প্লাস h প্লাস x বাই 2, মানে a প্লাস b বাই 2 করলাম, সরি এখানটা সাইন হচ্ছে 2 সাইন, আবার এখানটায় বসবে সাইন b মাইনাস a বাই 2,
বি বলতে রয়েছে এ, এক্স, বি বলতে রয়েছে এক্স, এখানে বি বলতে রয়েছে এক্স মাইনাস এ বলতে হচ্ছে এক্স প্লাস এইচ বাই 2। দেখো আমরা কিন্তু এখানে এক্স প্লাস এইচ লিখিনি, জায়গাটা বুঝবে। সাইন বি মাইনাস এ বাই 2 হতো, তো বি বলতে কত ছিল? বি বলতে ছিল এক্স, আর এ বলতে কত ছিল? এ বলতে ছিল এক্স প্লাস এইচ। তো এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই এখানটা মাইনাস হয়ে গেছে, তাই এখানটা আমরা মাইনাস এইচ লিখেছি। তাহলে এখান থেকে প্লাস এক্স মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাবে 2 সাইন 2x প্লাস এইচ বাই 2 আর সাইন মাইনাস এইচ বাই 2। তাহলে আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? লিমিট h টেন্স টু 0 2 সাইন 2x প্লাস এইচ বাই 2 সাইন মাইনাস এইচ বাই 2 বাই দিয়ে হচ্ছে এইচ। তো এখানে সাইনের অ্যাঙ্গেলে মাইনাস রয়েছে, তাহলে সাইনে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে এই মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে যায়। তাহলে এখানটা হচ্ছে মাইনাস লিমিট h টেন্স টু 0 2 সাইন 2x প্লাস এইচ বাই 2 সাইন এইচ বাই 2 বাই দিয়ে হচ্ছে এইচ। এবার আমরা একটু সাজিয়ে লিখবো, কিরকম ভাবে লিখবো? লিমিট h টেন্স টু 0 2 সাইন 2x প্লাস এইচ বাই 2 এটাকে একসাথে রাখলাম, আর লিমিট h টেন্স টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ এটাকে আলাদা করে লিখলাম। এটার সাথে এটাকে রাখা হয়েছে, আর এটাকে আলাদা করে রাখা হয়েছে। তো দেখো এখানে সাইনে রয়েছে এইচ বাই 2, তো আমরা এর আগে একটা ফর্মুলা করেছিলাম, লিমিটে ছিল ফর্মুলাটা, লিমিট h টেন্স টু 0 বা x টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়াল টু হয়ে যায় 1। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে দেখো সাইনের অ্যাঙ্গেলে যে ভ্যালুটা রয়েছে বাই দিয়ে সেম জিনিস থাকবে, লিমিটটাও হবে একই জিনিস, সবকটাতেই এক্স রয়েছে। তাহলে এখানে সাইনের অ্যাঙ্গেলে ছিল এইচ বাই 2, এখানটা রয়েছে এইচ। তো আমরা কি করব? এখানটা একটা ওপর নিচে 1/2 নিয়ে আসছি। এখানে অ্যাঙ্গেলে এইচ বাই 2 ছিল, তাহলে এখানটাতেও আমাদের এইচ বাই 2 করতে হতো। তো আমরা কি করেছি? ওপরে একটা 1/2 এনেছি, নিচটাতে একটা 1/2 এনেছি, তাহলে এটা এইচ বাই 2 হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের এই লিমিটটাকে চেঞ্জ করতে হবে। লিমিট h টেন্স টু 0 2 সাইন 2x প্লাস এইচ বাই 2। আচ্ছা, h টেন্স টু 0 আমরা যদি বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত হবে? h বাই 2 টেন্স টু 0/2। তো 0/2 তো 0 হয়ে যায়, 0/2টা তো 0 হয়ে যায়, তাই এখানটা শুধুমাত্র 0 রাখতে পারি। তাহলে এখানটা বলা যেতে পারে যে h বাই 2 টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানটা লিখছি লিমিট h বাই 2 টেন্স টু 0। আবার এখানটা রয়েছে সাইন h বাই 2 বাই h বাই 2। তাহলে এই যে পুরো জিনিসটা পাওয়া যাচ্ছে এটা হয়ে যাচ্ছে 1, এই পুরোটা হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এখানে একটা 1/2 ছিল, 1/2টা তো কনস্ট্যান্ট, তাই এটাকে লিমিটের আগে রেখে দিচ্ছি। এই 1/2টাকে লিমিটের আগে রেখে দিলাম। এই পুরোটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, তাহলে কত হবে? মাইনাস এখানেতে আমরা এইচ এর জায়গায় 0 বসে দিচ্ছি, তাহলে কত হবে? 2 সাইন 2x প্লাস 0/2। এইচ এর জায়গায় 0 বসে দিয়েছি, তাই আর লিমিটটাকে লিখিনি। ইন্টু ছিল 1/2, এই পুরো ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। তাহলে এখানটা কত হবে? মাইনাস 2 সাইন 2x/2 ইন্টু 1/2। অ্যাঙ্গেলের 2টা ক্যান্সেল হচ্ছে, এখান থেকে 1/2 আর 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে মাইনাস সাইন এক্স।
এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।